আল্লাহ মাউযুবিকা বিসমিকা মিনান নার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় কালেমায়ে তাইয়্যিবা ও কালেমায়ে খাবিসার ৫ নং পর্ব। কালেমা তাইয়্যিবার মূল অবকাঠামো হলো ইসলাম, মুসলিম, মুনাফিক। কালেমা তাইয়্যিবার মূল অবকাঠামো হলো ইসলাম, মুসলিম, মুনাফিক। আর কালেমা খাবিসার মূল অবকাঠামো হলো মুশরিক, শিরক, বেদাত। উক্ত বিষয় সম্পর্কে আমরা সকলে শুনব ইনশাআল্লাহ। কালেমা তাইয়্যিবা ও কালেমা খাবিসার বাক্য প্রক্রিয়ার অধ্যয়ন, অনুধাবন ও মূল্যায়ন শেষে বিশেষ আকর্ষণ হলো সম্মানিত মহান ইলাহ আল্লাহর হুকুমত। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। উক্ত বাক্য বিভাগীয় অধ্যয়ন, অনুধাবন ও মূল্যায়নের সপক্ষে আলোচনা পর্যালোচনার বিষয় দুইটি: এক, প্রশ্ন; দুই, উত্তর। প্রশ্ন ও উত্তরিত বাক্যের মাধ্যমে সংক্ষিপ্ত ধারণা মানব বাহনের বোধনুর পোষণীয় বিষয়ের সগর্বে পুশ করা হবে, যাহাতে মানব বাহনের বোধনুর পোষণীয় আলমে একক ইলাহর হুকুমতীয় বাক্যের রহস্যের আলোয় আলোকিত হয়। সেই উদ্দেশ্যে একক ইলাহ আল্লাহর একক হুকুমতীয় বাক্য বিভাগ ও ওয়াহিদানিয়াতের বাক্য বিভাগ, এই দুটি বিষয় প্রক্রিয়ার ধারক ও বাহক। এক, দাওয়াত ও ইবাদত। দাওয়াত ও ইবাদতের দায়ভার বহনকারী দায়ী আহ্বায়ক। তাই আহ্বায়কের প্রশ্ন উত্তর দিতে প্রশ্নের স্থানে হাজির হয়ে দাওয়াতি ও ইবাদতের মূল বিষয় নিয়ে আলোকপাতে অংশগ্রহণ করতেছি। প্রশ্ন: ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এই আয়াতখানা দুই ভাগে বিভক্ত। ইলাহ আল্লাহ আমাদেরকে কি বুঝাতে চান? এই ইলাহুকুম ইলাহুদ আয়াতের মাধ্যমে আমাদেরকে কি বুঝাইতে চাইতেছেন তা আমরা এখন বুঝব। উল্লিখিত আয়াতের ক বিভাগ: ইলাহুকুম, একক ইলাহর হুকুমতের অধীন সমস্ত সৃষ্টি, অধীনস্থ সৃষ্টির কোনো স্বাধীনতা নাই। তাই সর্বসৃষ্টি একক ইলাহর সিদ্ধান্তের বহিঃপ্রকাশ ও মৃত্যু প্রক্রিয়ার বিলুপ্তের অধীন। সর্বসৃষ্টির অনুরূপ মানবজাতির সৃষ্টির অংশ, কিন্তু মানবজাতির বাহনের প্রকাশ বিলুপ্ত নীতির অধীন, যাহা সম্মানিত মহান একক ইলাহর হুকুমতের অধীন, স্বাধীন নহে। যেমন শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, মৃত্যুকাল কত প্রক্রিয়ার মাধ্যমে অতিক্রম করে, যা একক ইলাহর স্বসিদ্ধান্তের অধীন। এরা তার সিদ্ধান্তের অধীন। এই অধীনস্থ সৃষ্টি উক্ত বিষয়ের পরিবর্তন প্রক্রিয়ার বিরোধিতা করে স্বাধীনভাবে স্বসিদ্ধান্তে সময় পরিবর্তনকাল স্থায়ী করতে পারে না। তাই সম্মানিত মহান ইলাহ এবং তেনার হুকুমত কি তা মূল্যায়নের জন্য শুধু মানব জাতিকে আহ্বান করা হয়েছে। অন্য কোনো সৃষ্টি এই আহ্বানের অন্তর্ভুক্ত করা হয় নাই। সে কারণে ইলাহ আল্লাহ মানব জাতিকে বারবার ইলাহ বাক্য শ্রবণের অধ্যয়ন, অনুধাবনের জন্য হুকুম করেন। বারবার ইলাহ বাক্য শিরোনাম করে বহু ধরনের সাংবাদিত আয়াত প্রকাশ ও প্রচার করেন, যাতে মানবজাতি ইলাহ বাক্য মূল্যায়নের দোরগোড়ে পৌঁছিতে পারে। এই উদ্দেশ্যে তিনি হুকুম প্রদান করেন। খ বিভাগে ইলাহু ওয়াহিদ, এই ইলাহ আল্লাহ একক হুকুমদাতা, দ্বিতীয় আর কোনো হুকুমদাতা নাই। ইয়া প্রকাশিত সংবাদের প্রাধান্যে মানবজাতি থাকিবে অটল, যাহাতে
তারা আলাইহা বহু ইলার হুকুমতের অধীনস্থতার প্রভাবে প্রভাবিত হয়ে অপশক্তির অন্ধকূপে চিম্বি হয়ে না পড়ে। মানব জাতিকে একক ইলা, একক ইলাহ, একক হা, একক ইল্লা, একক আল্লাহ, একক হুকুমত দাতার একাত্মবাদ নীতির অনুগামিত এলেম অর্জনের জন্য শর্ত আরোপ করেন। একক ইলার শর্তায়িত সাংবাদিত আয়াত ইলামা আল্লামাল হায়াতের দুনিয়া। হে মানব জাতি, আমি ইলা আল্লাহ কেমন এলেমের অধিকারী আল্লামা তা তোমাদেরকে মূল্যায়নের জন্য সংক্ষিপ্ত হায়াতি জীবন দিয়া দুনিয়াতে পাঠাইলাম। তাই হায়াতি জীবনের সময় শেষ না হওয়ার পূর্বে ইসলাহ বা অবগত হও। তোমাদেরকে অবগত করানোর দায়িত্ব আমি ইলাহ আল্লাহর। আর আমার জানিত অবগতমূলক সাংবাদিক বাক্য শ্রবণের প্রাধান্যে অধ্যয়ন, অনুধাবন ও মূল্যায়নের দায়িত্ব তোমাদের। উক্ত বাক্য রহস্যের সার সংক্ষিপ্ত আয়াত প্রকাশ করেন। 1 হক্কুল্লাহ, 2 হক্কুল ইবাদা। বিশেষ আলোচ্য বিষয় ইলা আল্লাহ, ইলা হুকুম, ইলামা। দেখা যায় সম্মানিত মহান রব্বুল আলামিন বারবার ইলা বাক্যটি মানবজাতির সম্মুখে তুলে ধরেছেন। মূলত উদ্দেশ্য কি? সম্মানিত মহান মালিক মানব জাতিকে কী বোঝাতে চেয়েছেন? উত্তরে বলা যায় যে সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে ইলাহ বাক্য মূল্যায়নের উদ্দেশ্যে হায়াতি জীবন দানিয়া দুনিয়ায় পাঠাইছেন। মানব জাতিকে ইহাই বোঝাতে চেয়েছেন। প্রশ্ন: মানব জাতির শর্তায়িত আয়াত সমূহ যেমন 1 লা ইলাহা ইল্লা আল্লাহ, 2 ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, 3 ইলামা আল্লামাল হায়াতের দুনিয়া, উক্ত 3টি বাক্য বিভাগ ব্যতীত আরও কোনো বাধ্যবিত বাক্য এলেম অর্জনের জন্য দানিয়েছেন কি? উত্তর: সম্মানিত মহান রব্বুল আলামিন আরও একটি মাধ্যমিত বাক্য জানিয়েছেন, তা হল ইসলাহা বাক্য। প্রশ্ন: ইলাহ বাক্যের সহায়কীয় বাক্য ইসলাহা। ইসলাহ কেমন সহায়কীয় বাক্য? উত্তর: ইসলাহা বাক্য ইলাহার এমন একটি বাক্য যার প্রক্রিয়ার গুণাগুণের মাধ্যমে চিত্র বর্ণ দ্বারা গঠিত বাক্য কাব্য শিক্ষানীতি থেকে বঞ্চিত মানবগণ শিক্ষানীতির অগ্রগতির ধারক ও বাহকগণ সকলেই ইলা বাক্য নীতি শিক্ষা গ্রহণের মাধ্যমে সমমানে অধ্যয়নে, অনুধাবনে, মূল্যায়নের দোরগোড়ায় পৌঁছিতে সক্ষম হয়। অর্থাৎ ইসলাহা বাক্যটি এমনই একটি বাক্য যারা শিক্ষা অর্জন করেছে তারা এবং যারা শিক্ষিত হয়নি তারাও সকলেই এই ইসলাহা বাক্যের মাধ্যমে বুঝতে পারে মালিকের সবিষয়, মালিকের বিষয়গুলো, কালেমা তাইয়িবের বিষয়, কালেমা খাবিসার বিষয় যখন বলা হয় এ সম্পর্কে, তখন তারা সকলেই বুঝতে সক্ষম। কেউ যাতে ইলাহ বাক্যের সংযোগ থেকে বঞ্চিত না হয়, তাই ইসলাহা বাক্য নীতির শিক্ষার আলো অশিক্ষিত শিক্ষিত সম আলোর অধিকারী। সে কারণে ইলাহার দানিত শিক্ষানীতি সকল মানব জাতি গ্রহণে সক্ষম, যা ইলাহ ইসলাহ বাক্য প্রকাশের মাধ্যমে বুঝাতে চেয়েছেন। ইলাহ আল্লাহর ইলাহ বাক্য বিভাগ, তেনার হুকুমতীয় বাক্য বিভাগ ও তেনার ওয়াহিদানিয়াত বাক্য বিভাগ। উক্ত 3 প্রকার বাক্য বিভাগ সম্পর্কে ইস্তাহাল বা অবগত হওয়ার পরে মানবজাতির আর কোনো দায়িত্ব আছে কি? উত্তর: সম্মানিত মানিল আল্লাহর জানিত 3টি বাক্য বিভাগ সম্পর্কে পূর্ণ ধারণা দ্বারা মানব জাতির বোধ পোষণীয় বিষয় পরিপূর্ণতার আলোয় আলোকিত হয়ে পরবর্তীতে হকুল্লাহর হক অর্থাৎ সম্মানিত মহান আল্লাহ তাআলার হক বিষয়ক ধারণার দূর করে পৌঁছিয়ে হকুল্লাহর হক কথা প্রকাশ ও প্রচার করিবে।
প্রকাশ ও প্রচার করার শর্ত হলো এই যে হকুল্লার হক বিষয়ক দাবির সপক্ষে যে সকল বাক্য প্রকাশ ও প্রচার করিয়েছেন ওই সকল বাক্যসমূহ নির্ধারিত। সে কারণে বাক্যের কোনো পরিবর্তন নতুন কোনো বাক্য সংযোজন নীতির অনুগামী থেকে বিরত থাকিবে। প্রশ্ন, যে সকল শর্তের মাধ্যমে প্রচার কার্য পরিচালনার নিয়ম নীতি নির্ধারণ করা হলো তা বর্জনে কোনো হুঁশিয়ারি সংকেত আছে কি? উত্তর, একক ইলার হক সম্পর্কিত বাক্যের সঙ্গে আলিহা বা বহু ইলার অনুগামীগণের আলিয়ার নামকরণীয় বাক্য মিশ্রণীয় প্রভাব থেকে মুক্ত থাকার উদ্দেশ্যে একক ইলাহর বাক্য নীতির অনুগামীগণের হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। এই কারণে যে আলিহা বা বহু ইলার অনুগামীগণ যে সকল বাক্য রচনা করে ওই সকল বাক্য দ্বারা তারা বহু ইলার শরণাপন্ন হয়, যা সংমিশ্রণ নীতির অন্তর্ভুক্ত। আমি ইলা আল্লাহর রচনাকৃত বাক্যসমূহ কখনো মিশ্রণীয় স্মরণ লিখন সংযোজনীয় নীতির অনুগামী নয়, বরং উক্ত মিশ্রণীয় নীতি থেকে ঘৃণা করে। বিশেষ হুঁশিয়ারি সংকেত এই কারণে যে একক ইলা আল্লাহর বাক্যনীতির অনুগামীগণকে ওদের বহু ইলার নামকরণ সংমিশ্রণ বাক্যসমূহ সমমানের মূল্যায়নে উদ্বুদ্ধ করে, যাহাতে একক ইলাহ এবং বহু ইলার পার্থক্য বুঝিতে হয় ব্যর্থ। একক ইলাহ আল্লাহর বাক্যনীতির অনুগামীগণকে বহু ইলার নামকরণী নামের এমন অনুগামী করে যাহাতে তারা বুঝিতে না পারে যে ইলা আল্লাহর রচনাকৃত বাক্যসমূহ কি ও বহু ইলা রচনাকৃত বাক্যগুলি কি। এই ধরনের বোধগম্যহীন নীতির প্রভাব থেকে মুক্ত রাখিতে ইলা আল্লাহ তেনার রচনাকৃত বাক্যের সাংগঠনিক নামকরণ করেন কালেমায়ে তাইয়্যেবা। এই কালেমা তাইয়্যেবার অনুগামীগণের পদ বা সনদ প্রাপ্তিত নামকরণ করেন মুসলিম। আলিহার অনুগামীগণদের সাংগঠনিক নামকরণ করেন কালেমায়ে খাবিসা। এই কালেমায়ে খাবিসার অনুগামীগণের পদ বা সনদপ্রাপ্ত নামকরণ করেন মোশরেক। মুসলিমগণ মানব জাতিকে শিরক ও বেদায়া নীতির ক্ষতিকর কার্যের প্রভাব থেকে মুক্ত থাকিতে আহ্বান করে। মুশরিকগণ মুসলিমদিগকে শিরক ও বেদায়া নীতির প্রভাবে প্রভাবিত করে এবং ষড়যন্ত্রের কূটনীতির কূটকৌশল অবলম্বন করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।